আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কুফরি কালাম মরণবান। কুফরি কালাম মরণবান, এই মরণবানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য পৃথিবী থেকে বিদায় করে দিতে পারবেন। আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন। সে অল্প সময়ের মধ্যে, মাত্র একদিনের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় নেবে, এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো এগুলো পরীক্ষিত তদবির বন্ধুরা, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে। পরীক্ষিত তদবিরগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি আমি, আপনারা সবাই জানেন। তো কিভাবে কাজ করবেন না করবেন A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, বুঝতে পারবেন। আর এগুলো কুফরি কালাম কাজ একটু যদি 19-20 করেন তখন কিন্তু হিতে বিপরীত হবে, কাজ তো হবেই না, উল্টা আপনার সমস্যা হয়ে যাবে। অতএব কষ্ট করে হলেও এই ছোট্ট একটি ভিডিওটি আপনারা দেখেন, আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা থাকবে না, সমস্যা হবেও না। আর যারা ভিডিও টেনে দেখেন তাদের কিন্তু কাজ হবে না, আগেই বলে দিলাম। কারণ একটু 19-20 করলে কিন্তু কাজ হবে না, উল্টা আপনার সমস্যা হয়ে যেতে পারে। তো অনেক ভাই ও বোন আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুর সাথে টাকা পয়সা ক্ষমতা কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না, আপনি নিরুপায় হয়ে গেছেন, আপনার করার কিছুই নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে। ঠিক এমন অবস্থায় আপনি এই শত্রুর উপরে এই কাজটি প্রয়োগ করতে পারবেন। মানে এমন পর্যায়ে গেলে এই কাজটি প্রয়োগ করবেন, সেটা হচ্ছে কি যে শত্রুকে না মারলে আপনার বেশি থাকা কঠিন হয়ে যাচ্ছে, ঠিক এমন অবস্থায় আপনি কাজটি করবেন। অযথা ছোটো খাটো মনে করেন শত্রুতা নিয়ে, ছোট বড় শত্রুতা নিয়ে, ছোটোখাটো শত্রুতা নিয়ে কারোকে মারার চেষ্টা করবেন না। কারণ এটা জীবন মরণের প্রশ্ন। একটা ভালো মানুষের জীবন নষ্ট হোক সেটা কেউই চাইবে না। যে কোনো দোষ করেননি নিরাপদ ব্যক্তিকে যদি মারতে যান, সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। যে আদতীয় শত্রু, যে ক্ষতি করে 10টা মানুষের, আপনারও করতেছে, এমন খারাপ ব্যক্তিকে যদি মারেন তাহলে 100% কাজে লাগবে। আর ভালো মানুষের উপরে এই বানটি প্রয়োগ করলে কাজ কখনই করবে না, এটা আমি বলে দিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি প্রত্যেকদিন বান বশীকরণ থেকে শুরু করে বিভিন্ন জিন পরিসাধনা, টোটকা, তদবির দিয়ে থাকি। তো ওইগুলো জানতে ও শিখতে চাইলে, তন্ত্রমন্ত্র বিষয়ে জ্ঞান অর্জন করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার মতো করে বুঝিয়ে আপনাকে কেউই দেবে না। আমি যেভাবে মানুষকে বুঝিয়ে দেই এমনভাবে কেউ বুঝাই দিবে না। ভুলভাল নিয়মে অনেকে ভিডিও তৈরি করে, তাদের থেকে সবসময় সাবধানে থাকবেন। তো বন্ধুরা, যারা এই কাজটি করবেন, যেটা করতে হবে যে সর্বপ্রথমে একটা সাদা কাগজ নেবেন, লাল কালির কলম নেবেন, একটা স্কেল নেবেন। তো এই তিনটা জিনিস আপাতত সংগ্রহ করে রাখবেন। সংগ্রহ করে রেখে এই কাজটি আপনি যে কোনো দিনই করতে পারবেন, শনিবার রবিবার যে কোনো দিনই করতে পারেন। তবে শুক্রবার দিনে কাজটি করা উত্তম। আপনি শুক্রবার দিনে না পেলে অন্য কোনো দিনও করেন, সমস্যা নাই। তবে রাতে অঙ্কন করবেন, এই নকশাটা রাতে অঙ্কন করার জন্য। এই নকশাটা দিনে কাজ করলে কিন্তু হবে না, অবশ্যই আপনাকে রাতে অঙ্কন করতে হবে। তো যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গা একটা নির্ধারণ করবেন। সেই নিরিবিলি জায়গায় বসে, একাকী বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। আর যে কাগজে নকশাটা অঙ্কন করবেন, সেই কাগজটা যেন পাক পবিত্র হয়। কোনো প্রকার নোংরা আবর্জনা, অপবিত্র কোনো কিছু যেন না ভরে থাকে কাগজে। চকচক ফ্রেশ কাগজ হতে হবে, সাদা কাগজ হতে হবে। আর অবশ্যই লাল কালি দিয়ে লিখবেন। কালো কালি বা রঙিন কালি দিয়ে লিখলে নকশা কাজ করবে না, অবশ্যই লাল কালি ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। আর বন্ধুগণ, স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে যেভাবে আছে সীমারেখা ওইভাবে অঙ্কন করতে হবে আপনাকে। কোনো প্রকার 19-20 করা যাবে না, ব্যতিক্রম করার চেষ্টাও করবেন না। কোনো প্রকার পণ্ডিতি বা কোনো কিছু করতে গেলে কিন্তু আপনার নিজের সমস্যা হতে পারে, আর দায় ভাই আমি নিব না। আমি যেটা বলে দিচ্ছি ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন, কাজ 100% হতে বাধ্য। তো অবশ্যই বিষয়টা লক্ষ্য রেখে ছোটোখাটো নিয়ম কখনো অবহেলা করবেন না, কারণ এই ছোটো নিয়ম বাদ দিলে কিন্তু কাজ হবে না। প্রত্যেকটা নিয়ম আপনাকে পালন করতে হবে, অক্ষরে অক্ষরে কাজটি করতে হবে। কোনো প্রকার অবহেলিত করে কোনো কিছু করা যাবে না। তো বন্ধুগণ, যখন নকশাটা লিখতেছেন, যে জায়গায় বসে নকশাটা লিখবেন ওই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। নোংরা জায়গায় বসে সম্পূর্ণ নকশা লিখবেন না। নিরিবিলি জায়গায় বসবেন, যাতে আশেপাশে কেউ না থাকে, কোলাহল মুক্ত জায়গায় বসে আপনি একাকী বসে পাক পবিত্র হয়ে আপনি সম্পূর্ণ নকশাটা লিখবেন। তো
যখন লিখবেন কারোর সাথে কথা বলবেন না। আর এই নকশাটা মূলত 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। আর 10 মিনিটের আগে যদি লিখতে পারেন তাহলে খুবই ভালো। যত আগে লিখবেন তত নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনাকে প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পিতা অথবা মায়ের নাম, তার নিচে তার ঠিকানাটা দিয়ে দিবেন। প্রথমে শত্রুর নাম, তার নিচে তার পরিবারের বাবা মা যে কোনো একজনের নাম, আর তার নিচে তার ঠিকানাটা দিয়ে দিবেন। তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নেবেন। প্রস্তুত হয়ে গেলে নকশাটা আগুনে জ্বালাই দিবেন। তার আগে সূরায়ে নাস একবার পড়ে নকশার উপর ফু দিবেন। একবার পড়ে নকশার উপর ফু দিয়ে নকশাটা আগুনে জ্বালাই দিবেন। আপনাকে কিছু করা লাগবে না, আপনি শুধু অপেক্ষা করবেন ফলাফলের জন্য। এটা একদিনের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল আপনার হাতের মুঠোয় চলে আসবে, তান্ত্রিক আমি আপনাকে গ্যারান্টি দিলাম। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং কমেন্টের নামও লেখেন তারপরেও সেই মতো বলেন অনুমতি দেন, তাদেরকে অনুমতি দেব না। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখে আপনি কাজ শুরু করে দেন, আপনি অনুমতি পেয়ে গেছেন। আমার মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না আপনাকে। আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, যারা শুধুমাত্র ব্যক্তিগতভাবে সমস্যায় আছেন, যোগাযোগ করতে চান, তারা এই মুহূর্তে এসে যোগাযোগ করেন, আমার আপত্তি নেই, কিন্তু অনুমতির জন্য কেউ যোগাযোগ করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।